কলেজে ছুটি ঘোষণা। এবিপি আনন্দে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 26শে জুন পর্যন্ত বাড়ানো হলো গরমের ছুটি। দক্ষিণবঙ্গে তীব্র তাপপ্রবাহ, স্কুলের সময় বদলের পরামর্শ সরকারের। পরিস্থিতি অনুযায়ী স্কুলের সময় পরিবর্তন করা যেতে পারে। কোনো দিন পানাগড়ে নামতে হয়, পানাগড় থেকে আবার বাস চেঞ্জ করে তিলকচন্দ্রপুর, তারপর আবার বাস বা টোটো ধরে যেতে হয়। এই গরমে দুটো বাস চেঞ্জ করে যাওয়া, হ্যাঁ কি করব, আমাদের তো উপায় নেই, ক্লাসের জন্য তো আসতেই হবে। হ্যাঁ, তো গরমে যা গরম আছে এখন, মানে বাচ্চাদের তো অনেক প্রবলেম, আমাদের তো প্রবলেম হচ্ছেই। তীব্র গরমে আর স্কুল নয়, বিরাট সিদ্ধান্ত সরকারের। লাখ লাখ পড়ুয়ার জন্য বড় স্বস্তির খবর। বন্ধুরা, 1.5 মাস পর কিন্তু স্কুল খুলছে গরমের ছুটির পর, কিন্তু গরম এক ফোঁটাও কমেনি। উত্তরবঙ্গে বর্ষা এলেও কলকাতা সহ দক্ষিণবঙ্গে তীব্র গরম ফাটছে। এরই মধ্যে গরমে স্কুলে সময় বদলানোর অনুমতি দিল স্কুল শিক্ষা দপ্তর। বন্ধুরা, পরের খবর, আচমকা আবার গরম পড়ায় নয়া সিদ্ধান্ত রাজ্য সরকারের। আগামী কয়েকদিন স্কুলের সময় পরিবর্তন করতে পারবে এবং মধ্যশিক্ষা পর্ষদ, প্রাথমিক শিক্ষা পর্ষদকে সিলেবাস যাতে কমপ্লিট হয় সেই বিষয়েও কিন্তু ভাবনা চিন্তা রাখতে বলেছে। সিলেবাস শেষ করতে হবে, অসুবিধা না হয়। এবং এর পাশাপাশি বুধবার রাজ্যে স্কুল শিক্ষা দপ্তর জারি করেছে এই নির্দেশিকা। সোমবারই গরমের ছুটি শেষ হয়ে স্কুলে যাওয়া সবে শুরু করেছে ছাত্রছাত্রীরা। আর এরই মধ্যে একটা বড় খবর আমাদের সামনে এলো। তোমরা ভিডিওর প্রথমেই কিন্তু দুটো আলাদা আলাদা খবর দেখতে পেলে যে 26শে জুন পর্যন্ত কি বাড়ানো হচ্ছে গরমের ছুটি। 26শে জুন পর্যন্ত বাড়ানো হলো গরমের ছুটি। 1 আর 2 হচ্ছে স্কুলের সময় পরিবর্তন করে, হাই স্কুলের বেলার সময় পরিবর্তন করে মর্নিংয়ে আনা হবে। দেখো, আজকেই রাজ্যের স্কুল শিক্ষা দপ্তর, মধ্যশিক্ষা পর্ষদ এবং প্রাথমিক শিক্ষা পর্ষদকে একটা বিজ্ঞপ্তি পাঠিয়েছে এবং তাতে বলা হয়েছে যে রাজ্য জুড়ে যেভাবে তাপপ্রবাহ চলছে তাতে স্থানীয় প্রয়োজন অনুযায়ী স্কুলগুলি তার সময় বদল করতে পারে হওয়ার একটা নোটিফিকেশন জারি করেছে। স্কুলের সময় বদলে পরামর্শ সরকারের এটা দিয়েছে। বাট আমরা ব্যক্তিগতভাবে মনে করছি এই নোটিশে যেটা দিয়েছে এটা শুধুমাত্র তাদের সেই সমস্ত স্কুলের ক্ষেত্রেই সম্ভব যাদের স্কুলের ক্ষেত্রে আলাদা আলাদা বিল্ডিং রয়েছে, অর্থাৎ প্রাইমারি সেকশন ও ডে সেকশন আলাদা আলাদা হয়। এই নিয়ে চিরঞ্জীব ভট্টাচার্যবাবু কিন্তু উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি, তিনি জানিয়েছেন যে একই ক্লাস, একই স্কুলের মধ্যে, একই বিল্ডিংয়ের মধ্যে কিন্তু সম্ভব নয়। এই নিয়ে মুখ্যমন্ত্রী ক্ষুব্ধ প্রকাশ করেছেন যে কেন সম্ভব নয়, এটা নিয়ে জানতে চাওয়া হয়েছিল। তখন কিন্তু স্কুলের প্রধান শিক্ষকরা বলেছে যে একই স্কুলের বিল্ডিংয়ে বাচ্চাদের কিন্তু ক্লাস হয়ে থাকে 12টা-1টা অবধি মর্নিং সেশন, এবং 12টা-1টা অবধি মর্নিং সেশনের পর ডে সেশন শুরু হয়। ঠিক আছে, তো সেখানে দাঁড়িয়ে কিন্তু সম্ভব নয় মর্নিং সেশন ও ডে সেশন একসাথে করানোর। তো এই নিয়ে মুখ্যমন্ত্রী কিন্তু বলেছে যে যে সমস্ত স্কুলে আলাদা আলাদা বিল্ডিং রয়েছে তারা করাতে পারে। বাকি সমস্ত স্কুলে ছুটি ঘোষণা করার পরিকল্পনা কিন্তু এখনও অবধি চলছে। অর্থাৎ এই নিয়ে কিন্তু বৈঠক চলছে নবান্নে, এবং ছাত্রছাত্রীদের প্রতি সহানুভূতিশীল হয়ে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সচিবদের সাথে মিটিং করে, বৈঠক করে শিক্ষা দপ্তর কিন্তু জানাবে খুব শীঘ্রই। এবং যেটা জানা যাচ্ছে, সোমবার ঈদের ছুটি রয়েছে, তোমরা জানো। আর বাঙালির যেমন উৎসব দুর্গাপুজো, আগে থেকেই সবাই স্কুল ছুটি করে, তেমনই ঈদে কিন্তু ঈদের পুজোটা সবথেকে বড়। ঈদের পুজো না, ঈদটা হচ্ছে সবথেকে বড় মুসলিমদের কাছে। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে বিভিন্ন জেলায় প্রচুর মুসলিম ভাই বোনেরা রয়েছে যারা স্কুলে কিন্তু যাবে না। আর এর পাশাপাশি গরমের মধ্যে তারা কিন্তু নাজেহাল হচ্ছে, হিন্দু মুসলিম প্রত্যেকেই কিন্তু, প্রতিটা স্কুলে কিন্তু ছাত্রছাত্রীরা, শিক্ষকরা নাজেহাল হচ্ছে। প্রধান শিক্ষকরা কিন্তু এই নিয়ে কোনো রকম মাথা ব্যথা দেখাচ্ছে না, কিন্তু তাদের কিন্তু এগিয়ে আসা উচিত ও ছুটি ঘোষণা করা উচিত। এই পরামর্শ রাজ্যের প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক সমস্ত স্কুলের ক্ষেত্রে প্রযোজ্য, এবং শুধু সরকারি স্কুল নয়, সরকারি স্পন্সর্ড সমস্ত স্কুলের ক্ষেত্রেই প্রযোজ্য। তুমি জানো যে তীব্র তাপপ্রবাহ চলছে, কয়েকজনের মৃত্যুর ঘটনা ঘটেছে, এবং 10 তারিখই স্কুলে পঠন পাঠন শুরু হয়েছে। পড়ুয়ারা এসছেন গরমের ছুটির পর, পড়ুয়ারা এসছে, এবং সেক্ষেত্রে তাপপ্রবাহ এখনো কমেনি। এই প্রেক্ষাপটে সরকার পরামর্শ যে যেখানে যেখানে প্রয়োজন, অর্থাৎ তাপপ্রবাহ যেমন চলছে, উত্তরবঙ্গে বৃষ্টিও চলছে, সেক্ষেত্রে যেখানে যেখানে প্রয়োজন, স্থানীয় প্রয়োজন অনুযায়ী এই পদক্ষেপ স্কুল কর্তৃপক্ষকে যাতে করে, সে ব্যাপারে যেন পদক্ষেপ করে প্রাথমিক শিক্ষা পর্ষদ বা মধ্য শিক্ষা পর্ষদ। তবে এটাও বলা হয়েছে যাতে পঠন পাঠন এবং মিড ডে মিল পরিষেবা ব্যাহত না হয়, সেদিকে নজর দিতে। এই স্কুলের ছাত্রছাত্রীদের কথা ও অন্যান্য সহকারী শিক্ষকদের কথা ভেবে প্রধান শিক্ষকদের আবেদন জানানো উচিত স্কুল শিক্ষা দপ্তরের কাছে যে কিছুদিন আরও যেন ছুটি বাড়ানো হয়। সিলেবাস হ্যাপক কিছু শেষ হবে না, অনলাইন ক্লাস ও নোটসের মাধ্যমে ছাত্রছাত্রীদেরকে পড়িয়ে দিলেই কিন্তু হয়ে যাবে। তাই তাদের কিন্তু এগিয়ে আসা উচিত ও ছুটি ঘোষণা করা উচিত, এবং মুখ্যমন্ত্রী অবশ্যই তোমাদের পাশে